1.3 দুইটা অঙ্ক দিছে এই জায়গায়, একটা 5 নাম্বার আর একটা কয় নাম্বার বলো তো? হ্যাঁ, এবং 9 নাম্বার অঙ্কটা কিন্তু পরীক্ষার মধ্যে দেখবা আসবে পরীক্ষার মধ্যে। তো এখানে 5 নাম্বার অঙ্কটা ফার্স্টে খেয়াল করো তোমরা কি লিখছে, কোন বৃহত্তম সংখ্যা, কোন, মনে রাখবা যদি বৃহত্তম শব্দটা বলে তাহলে আমরা কি করব সব সময় আমরা বসাবো করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে, বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে বলো তো? ভাগশেষ মানে শেষ নাই হয়ে গেছে, তাহলে শেষ করে দাও রে। তাহলে ফার্স্টের সংখ্যাটা কত আছে? 100, লিখলো 100, তারপরে ভাগশেষটা কত? 4 বিয়োগ করে দিলাম 96, এবং ব্র্যাকেটের পরে বা লিখতে হয়, সমান সমান দিলাম। তারপরে সংখ্যাটা কত বলো তো? 184 লিখছো, ভাগশেষ 4 বিয়োগ করছো। এখন যদি পরীক্ষার মধ্যে বলে ভাগশেষ 10, তাহলে আমরা 10 বিয়োগ করতাম, সহজ না বিষয়টা? আচ্ছা, তো কত পেলে? একটা 96, একটা পেলে কত? 180। আমরা এখন এটাকে দেখো কি করতেছি, 96 আগে লেখো, তারপরে কি লিখবা? 180 আমরা গসাগু করব। এখন কি হবে? এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি গসাগু। কি বলা হয়? ইউক্লিডীয়, ঠিক আছে? আচ্ছা, 96 ওকে 96 তোমরা বিয়োগ করবা 84, ওই 96 কে আবার ধরে নিয়ে আসবে উপর থেকে। 84 ওকে বিয়োগ করো, কত হবে? 12। এই 84 কে আবার ধরে নিয়ে আসবা, মানে যে থাকবে উপরে তাকে প্রত্যেকবার ধরে নিয়ে আসবা। 12 দিয়ে 84 কে ভাগ দাও 7 হয়, 7 12 84। তাহলে মিললো কত দিয়ে বলো তো বাচ্চারা? 12 দিয়ে। নির্ণয় সংখ্যা 12, শেষ। সহজ না কত? আচ্ছা, এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক শিখবো, সেটা কয় নাম্বার বলো তো? 9 নাম্বার। তোমার যতগুলো ইস্টা চিহ্ন মনে হয় এটা মধ্যে দিও, এটা পরীক্ষায় আসবে। তাহলে কি বলছে একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি, যেহেতু এটা পরীক্ষা আসবে। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 এবং 960। তাহলে এই যে লোহার পাত বলতে এই যে গ্রিল, এই যে রড গুলো আছে না, রডের মতো, এটা তো লোহা, আর তামাটা একটু বড়, বুঝছো? এটা কি লোহা আর এটা কি বলতো? তামা। তো লোহারটার মাপ কত বলছে? 672 প্রথমটা, আর 960 কোনটা বলতো? হ্যাঁ, কি বলছে যে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, বড়, আমি আগেই বলছি বৃহত্তম মানে বড়, বড় বললেই আমরা এই নিয়মটা অঙ্ক করবো, ঠিক আছে না? এর মধ্যে কোনো ভাগশেষ আছে এই অঙ্কের মধ্যে? যদি ভাগশেষ নেই আমাদের এর মধ্যে কোনো বিয়োগ করার কিছু নেই। যদি ভাগশেষ থাকতো তাহলে আমরা আগে বিয়োগ করে নিতাম ভাগশেষটা, ঠিক আছে? যেহেতু ভাগশেষ নেই আমাদের খাটনি কমে গেছে, আমরা ডাইরেক্ট এখন ভাগ দিব। ছোট সংখ্যাটা আগে লিখবা, বড় সংখ্যাটা ভিতরে লিখবা। 672 ওকে 660 থেকে 672 গেলে 288 থাকে। ওই যে উপরেরটাকে ধরে নিয়ে আসো, 288 কে 2 দিয়ে গুণ দিবা। কত গুণ দিবা? কারণ একবার গুণ দিলে কম হয়ে যায়। 288 কে 2 দিয়ে গুণ দাও, কত হবে? 576। 288 দুগুণে 576, তোমরা রাফ করে নিবা। 672 থেকে 576 চলে গেলে কত থাকে? 96। তাকে ধরে নিয়ে আসবে বলো তো? ওই যে উপরে যে আছে ওরে কানে ধরে নিয়ে আসবা। 96 দিয়ে যদি এটাকে ভাগ দাও 3 বেরোবে, কত বেরোবো? হ্যাঁ, 96 আর 3 যদি গুণ দাও দেখো তো কত হয়, একটু খেয়াল করো। 3 6 18 8, 8 হয় কত? 1, 3 3 সরি 3 9 27 আর 1 কত হইব? মিলছে? তাহলে 96 কে 3 দিয়ে গুণ দিলে কত হয় আজমিন? 288। মিলে গেছে না? কত দিয়ে মিললো বলো তো? তাহলে বলছে না বড় টুকরার দৈর্ঘ্যটা কত হবে? লিখবা নির্ণয় বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। শেষ অঙ্ক। পরে আরেকটা কথা বলছে, এটা তো গ নাম্বারে, এটা বলবো খ নাম্বারে, আর গ নাম্বারে গিয়ে আরেকটা বলবো, তোমাদের তো সৃজনশীল আসবে। মাইশা খেয়াল করো, প্রত্যেক পাতের টুকরা দৈর্ঘ্য কত, মানে এরকম লোহার টুকরা বা তামার টুকরা কয়টা আছে যে আমাদের বের করতে বলছে। তাহলে এটা আরো বেশি সোজা। কি বলছে? লোহার পাতের টুকরা। দেখেন লোহা কত ছিল? 672, লিখবা 672। আর তোমার উত্তরটা কত বেরিয়েছিল? এটা ভাগ দাও ক্যালকুলেটরে, কটা বের হলো? লোহা 7টা। সেম ভাবে তামারটা বের করবা কেমনে? তামা কটা ছিল? 960, লিখো 960। উত্তরটা কত তোমার? 96। উত্তর দিয়ে ভাগ দিবা, 10 বেরিয়ে যাবে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে না? আগে গসাগুটা কইরা তারপরে যে উত্তরটা বেরিয়েব ওই উত্তর দিয়ে কি করবা? লোহারে ভাগ দিবা, তামারে ভাগ দিবা, তোমার টুকরা টুকরা বেরিয়ে যাবে। ঠিক আছে না?